মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। আমেরিকার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ করে এবার নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে লড়তে চান তিনি। এমনকি বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়েও ট্রাম্পের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমেরিকার গণ্ডি পেরিয়ে এবার ইসরায়েলের রাজনীতিতে যুক্ত হওয়ার প্রকাশ্য ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 মে কানেকটিকাটের কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সব ঠিক থাকলে ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে পারেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউএসএ টুডে এই খবর নিশ্চিত করেছে। বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের জনগণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। নিজের জনপ্রিয়তার প্রমাণ দিতে গিয়ে ট্রাম্প জানান, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তার এই কাজ শেষ করার পর হয়তো তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন। সেদিনই তিনি একটি জনমত জরিপে দেখেছেন যেখানে ইসরায়েলে ট্রাম্পের সমর্থন 99%। তবে ট্রাম্প ঠিক কোন জরিপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। এমনকি এ বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। 1996 সাল থেকে একাধিক মেয়াদে ক্ষমতায় থাকা এই নেতার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক সবসময় বেশ ঘনিষ্ঠ। বিশেষ করে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ঘিরে মার্কিন ইসরায়েলের যে যৌথ কৌশলগত অবস্থান, সেখানে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর সবচেয়ে বড় ও দৃঢ় সমর্থক হিসেবে বিশ্বমঞ্চে নিজেকে জাহির করেছেন। ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, নেতানিয়াহু ভালো আছেন, তিনি খুবই ভালো মানুষ। ট্রাম্প যা চান তিনি ঠিক তাই করবেন। মূলত এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প পরোক্ষভাবে এটাই বুঝিয়ে দিলেন যে মধ্যপ্রাচ্য নীতি এবং ইরান যুদ্ধের হ্রাস সম্পূর্ণভাবে ওয়াশিংটনের নিয়ন্ত্রণেই রয়েছে। এর ঠিক একদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে তেহরানের উপর আরো বড় ধরনের বিধ্বংসী হামলা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যদিও তার দুদিন আগে তিনি দাবি করেছিলেন, যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমঝোতায় কিছুটা অগ্রগতি হওয়ায় আপাতত সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিয়ে ট্রাম্প আরও যোগ করেন, ভুলে গেলে চলবে না, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি মনে করেন ইসরায়েলে তাকে ঠিকভাবে মূল্যায়ন বা যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। ট্রাম্পের এই 99% জনপ্রিয়তার দাবি এবং নেতানিয়াহুকে নিজের নিয়ন্ত্রণে রাখার প্রচ্ছন্ন বার্তা ইরান যুদ্ধ তথা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।